হারকে সে তার আর বিহে ঠিক করে দিয়েছি আর হেদাতুল্লাহর বিহে ঠিক করে দিয়েছি। আজ কোনঠে বিহে ঠিক করে দিলে একজনও কুটুম এলো না বাড়তে, কোনো কথা নাই। কত পার্টি আসছে লোকের ঘুরে, যার বাড়িতে একজন পাও দেয়নি, কইছে বিয়ে ঠিক করে দিয়েছি। কইছে হ্যাঁ, কইছে কোনটা, কইছে আরে সোহরাব ভাইয়ের বেটার সাথে মানে হরদুস না বিয়ে হচ্ছে উল্টা পাল্টা করে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। ছোঁড়া এখানে খাড়ে আর বেটা শুনছিল, এখানে যেমন শুনছে তো কইছে যখন একটু হটেছি আমি, আমার বেটা বলছে মা কি কইছে গে? কইছে তোর বিয়ে ঠিক করে দে। কোন থেকে? না তুই তোর সোহরাব চাচার বেটির সাথে। কইছে আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না বেটা? আমি করবো না, আমার ইচ্ছে, আমার পছন্দ, আমি করবো না। কইছে কেমন কথা যে কইছে জি বেটা, কইছে বিয়ে করবো না। তুই কইলি হইল, ও কইলি হইল, আমি ওর বাপ না ও হার বাপ, আমি যেটা করবো সেটা হবে না, ও কইবে ওইটা হবে, বিয়ে ওখানেই হবে, ওকে কয়ে দে। জবরদস্তি। আচ্ছা নিজের মনের পছন্দ না হলে বিয়ে হবে? হবে না, হবে না। এবার ছেলেটা এবার দাদিকে যা বলছে, বুবুকে, বুবু কিরে ভাই একটু আব্বাকে বুঝিয়ে কহ না গে, আমি ওকে বিয়ে হয়ে সুখী হইতে পারবো না, ওকে বিয়ে করে আমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবো না, আমার পছন্দই নয়। বুবু কহ না গে। এবার বুবু কি কইছে, আমি ওগুলো কইতে পারবো না ভাই, তোর বাপের আগা দিকে আমি কোনোদিন কোনো কথা কহিনি, তোর মাকে কহ, তোর মা কইবে বুঝবে, আমি কইতে পারবো না। ফের যে মাকে কইছে মাকে, মা একটু কহ না গে, আব্বাকে একটু বুঝিয়ে কহ না গে, আমি বিয়ে করবো না। হাত থেকে ছড়ি 5 বছরের বড় লাগে, কেন করে বিয়ে দিচ্ছিস স্যারকে ওর সাথে, ওর সাথে আর কেমন করে বিয়ে দিবি? তখন মা কেটেছে কি করবো বেটা, কি করব, কত ঘাটা থাকাইনু, কিন্তু আইলো না যে জরিনের বিয়েটা কোন দিন আসতো, তাইলে তো দিয়ে দিতুম, কিন্তু হইলো না, তো কি করব? হ্যাঁ তার লাগি তো তোর কি বিয়ে আমি ওখানে ওরকম করে দিই, কিন্তু মজবুরিতে এখন দিচ্ছি, কি করব? আমাকে যে আল্লাহ দিয়ে দিয়েছে বোঝায় একটা। আচ্ছা মা যদি একটু কানতে লাগে তো কোনো ছেলে মার কান্না সহ্য করতে পারবে? মার কান্না জীবনে কোনো ছেলে সহ্য, যেটা একবারে জাহান্নামী ছেলে সেই হয়তো মার কান্না সহ্য করতে পারবে, কিন্তু কোনো ছেলে মার কান্না জীবনে সহ্য করতে পারবে না। কেন? अमृत के धार के हूँ कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ए हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा उड़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ये भाई ये हो माई बिना। ऐसन जिंदगिया के हो कैसे कटाई, माई न रही तो टियो रे कहाई। ऐसन जिंदगिया के हो कैसे कटाई, माई न रही तो टियो रे कहाई। फट जाई दिलवा के हूँ कतनो बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ए हो माई बिना। মায়ের কান্না ভাইজান কেউ সহ্য করতে পারবে না। এবার মায়ের চোখের জল দেখে ছেলেটা না চেয়েও কিন্তু রাজি হয়ে গেল। মার চোখের জল দেখে আর বাপের চাপে এবার ছেলেটা রাজি, জবরদস্তি রাজি। তাইলে কি করবো যখন ওরকম আছে, যা করবি করবা। রাজি তো হচ্ছিল না, কত মজরা মজরা রাজি করল, রাজি হয়ে গেছে। এবার বিয়ে ঠিক। ভাইজান আপনি শ্বশুর বাড়ি গেছেন, আপনার আশা ছিল যে আমার শ্বশুর এখান থেকে 4 মার্কা লুঙ্গি দিবে, কিন্তু শ্বশুর দিয়ে দিয়েছে এখানটা 999 লুঙ্গি। শ্বশুর দিয়ে দিয়েছে এখানটা 999 লুঙ্গি। আপনার জিয়ের মতন হলো না, বাড়ি এনে লুঙ্গি এখানটাকে থুই দিয়েছেন,
থুই দিয়েছেন, রোজ কইছে পিনবে না, যে কইছে পিনবো না, কি করবো তাইলে লুঙ্গি কেন, কইছে যা পারবি তা কর, গদলা মদলা বানিয়ে লেগা। তো ওই রকমই দিলে আর যার যেটা রুচ লয় ওই স্ত্রীটা নিয়ে নেওয়ার কোনোদিন সুখ হইবে জীবনে, ওকে ওই কাপড় খানটার মতো দেখতে পারবে না ওকে। এবার স্ত্রী নিয়ে জীবনে ঝামেলা চলবে না, চলবে না। এবার শুরু হয়ে গেল, আর মনে রুচে না। আপনার বেটা কিন্তু আমার বেটিকে ভালোবাসতে লেগেছে খুব, যাক বাপ দিয়ে দিয়েছে, করে নিয়েছে, মেনে নিয়েছে, কিন্তু আমার বেটাটা কিন্তু এখনো মানতে রাজি নাই। এ লেগে স্ত্রীকে ভালোবাসে না। লাস্টে এমন হয়ে গেল যে যখন ভালোবাসে না তো কোনো বেটি ছেলে আসবে, পুরুষ দেখে তো আসে, এবার ভালোই বাসে না, তো ওই মেয়েটা স্বামীর বাড়ি যেতে চাইবে কোনোদিন না। লাস্টে আটকে গেল। তখন এবার তালাকের নৌবত চলে এলো, তালাক দিতে বসেছে। ও যখন ওরটা আটকে লেছে তখন ওকে কইছে, এই তোর রূপ তো আনতে পাবি না, ওকে ফেলে কইছে, কেন জি আমারটাকে তো নিয়ে যাবে না, ওরটাকে আমি ধুয়ে দিয়ে পানি খাবো, ছাড় তুই ওকে হাঁকা। কইছে কেন জি, ওরটা তোমারটার ব্যবহার খারাপ, কিন্তু ওরটার তো ব্যবহার ভালো, ওর তো কোনো দোষ নাই। কইছে আমি ওলা জানি না, এক জায়গাতে আমি দুশ্মনের বেটি পুষবো বাড়তে, তুই ছাড়। বিয়ে দিত মজবুর, ছাড়ে তো বাধ্য করে। এবার লাস্টে একটার কারণে কয়টা লোকের বিয়ে ভাঙলো, চারটা লোকের। ই যখন তালাক দিলে ও তখন তালাক দিলে, বারবাদ কয়টা লোক হলো, 4টারও লোক। এই জন্য নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সিগার, আল্লাহ রসুল বদলা বদলির বিয়ে দিতে মানা করেছে। আলহামদুলিল্লাহ সমাজ মেলাখানি সচেতন হয়েছে, একটা বিয়ে বন্ধ হয়েছে। যদিও কোথাও কোনো জায়গাতে থাকে জীবনের মতো তওবা করিলেন আর দিবেন না। 2 নম্বর বিয়ে, একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসা করে পালিয়ে দিচ্ছে। কেন পালাই? মেয়ে ছেলে দুজনে অপরকে পছন্দ করেছে, কিন্তু পালিয়ে কেন যায়? কারণ হলো যে বাপ মেনে দিতে রাজি হবে না। ছেলে মেয়েটা খুব সুন্দরী, কিন্তু গরিব ঘরের মেয়ে, ছেলেটা বড় লোকের ছেলে। এই ছেলেটা মেয়েটার সৌন্দর্য দেখে, মেয়েটার জ্ঞান গুণ দেখে, লেখাপড়া দেখে ছেলেটা মেয়েটাকে ভালোবেসে নিয়েছে। কিন্তু এবার ছেলেটা জানছে, যদি আমি একে নিয়ে পালিয়ে না যাই আমার বাবা কোনোদিন রাজি হবে না। এ কারণে নিয়ে পালাই। চাই এক ধনী ঘরের মেয়ে গরিব ঘরের ছেলে দেখতে ভালো, দুজনাতে একটা মন বসে গেছে, নিয়ে পালিয়ে গেল। কিন্তু গরিব মেয়েটা পালাচ্ছে কেন? যে না পালালে আমার বাবা বিয়ে দিবে না। হাদিস শুনেন, এই বিয়েটা জায়েজ বা না জায়েজ, নিয়ে পালিয়ে গেল। এই যে আল্লাহ রে আল্লাহ, এই জন্য পর্দা ইসলামে খুব দরকার। এমন পর্দার গর্দা উড়িয়ে দিলে ইসলামে, জালসা শুনতে আসবে তাও লিপস্টিক লাগিয়ে আসছে। আর এই সত্যি কথা বলতে দুঃখ হয়, জানেন এই বছর কতটি বিয়ে হলো। এই যে চ্যানেলওয়ালা গালা আছে, এরা খুব কেটিকারের লোক, এই জন্য বলতে খুব ভয় পাচ্ছি। এরা খুব শয়তানি করে কি, ওই ছাঁটা কথাটাকে কেটে ছোট্ট করে তখন একবারে ভাইরাল করে দিচ্ছে। এই গিয়ে দিতে 2 ঘন্টা 3 ঘন্টার বক্তব্যকে কেটে দিয়ে দিলে ছোট্ট করে, আর যে লোকের মধ্যে ভাইরাল করে দিলে। কিন্তু কেন বললাম কথাটা, এই কথাটা আর বলে না। হ্যাঁ, তো এই জন্য ভাই যেটা কথা বাজে হবে, হ্যাঁ বুঝার লেগে বলেছি, কথাটাকে দিও না ভাই। হ্যাঁ, আর কইতে যায় হয়তো একটা মহিলার কথা বললাম, ওই কথাটাকে তুমি দিয়ে দিচ্ছ, দিয়ে ভাইরাল করছো, এটা করিও না। একে বাদ দিয়ে তুমি বক্তব্যগুলা দাও। তো বলতেছিলাম যে এত জালসাতে আসবে তো গহনা পিন্ধে আসার দরকারটা কি? মা বোন আপনাদেরকে বলছি ভালো করে শোনেন। চপ্পল হ্যাঁ ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल। शौहर के सामने कोई जीनत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। এই সৌন্দর্যটা তুমি বাড়িতে যদি করো, গহনাটা বাড়িতে পড়ে এরকম সুন্দর করে ঠোঁট মোট রঙিয়ে, তেল সাবুন দিয়ে, পরিষ্কার কাপড় পিনে দেখো তো তোমার স্বামী কেমন করে তোমার দিকে মাইল না হয়। তোমার স্বামী তোমাকে ছেড়ে অন্য কোনো দিকে কেমন করে যায়? যাবে না।
কিন্তু বাড়িতে থাকবে তখন খেদড়ি পড়িয়ে থাকবে, ঝাইলমাক করে থাকবে। আর তখন ওগুলো দেখে পর মেয়ে একটা সৌন্দর্য দেখলে তবে ছেলেটা ওদিকে দৌড়াবে। নিজে আমার মা বোনেরা সেজে গুজে ডাকতে জানে না, বাড়িতে সাজবে না, যখন বাইরে যাবে তখন সাজবে। জালসাতে দেখছেন হাল্লা শুনছেন, এখানে খালি এসে গহনা দেখে দেখি করছে, কখন দিলেন এটাকে, কখন বানালি, ইয়ার নার্গিসের বাপ বানিয়ে দিলে, কিছুদিন হলে বানাইলে, সোনা তো খুব মহঙ্গা। হ্যাঁ আমার ভালোবাসার আগে সোনা মহঙ্গা চলবে নাকি? হ্যাঁ গেল 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 করে কথা দেখেন না খালি কেমন চলছে। আতিফের কত রকমের কথা হয়েছে, এখানে ওয়াজ শুনতে এসেছে, এখানে গীবত করতে এসেছে। গীবত মে সবসে আগে ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। गीबत में सबसे आगे ये औरत की जात है, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, फातिमा से अब कोई औरत नहीं रही। मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता। কয়েকদিন আগে একটা জালসায় বাঙালি আছি, তো বক্তার যে জায়গাটা করেছে একটু আউটসাইডে, তো ওখানে আমরা আছি ভিতরে, আচমকা বাড়াচ্ছি তো দেখছি যে একটা ছেলে একটা মেয়েকে গিফট দেওয়া দেওয়ি করছে। হ্যাঁ আল্লাহু আকবার, খাড় হয়ে গেছে, দিয়ে গুপচুপ খেয়েছে। কি গিলে জালসাতে গিলে করতে হয়? আস্তাগফিরুল্লাহ। একটা দিনই সভা, মান মর্যাদা রাখো, এখানে দিন শিখতে এসেছো। তুমি নিজে বদনাম হইলে, আজ এই এলাকারই ঘটনা, নাম বলবো না, আপনারা শুনে নিয়েছেন যে কিছু কয়েকদিন আগের ঘটনা, যে 6টা 7টা যদি একটা জালসাতে ধরা পড়ে, এর থেকে লজ্জার কথা কিছু আর আছে? একটা মুসলমান সমাজের লেগে একটা দিনই সভাতে যদি 6টা কেস আসে, আর যার কারণে এখন কেসানি হয়ে কত ঝামেলা চলছে। এক কাটিহার জেলা, পুণ্য জেলার মধ্যের ঘটনা, এর থেকে লজ্জার কথায় কিছু হয় না। যুবক ভাইয়েরা সতর্ক হও ভাই, একটু আল্লাহর ভয়। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতুম, যে কোনো জায়গাতে থাকবে আল্লাহকে দেখে ডরাইতে থাকিও। তুমি কেমন করে ভুলে গেলে যেটা একটা তুমি আল্লাহর আযাব বলে তোমার কি কিছু ভয় নাই যে তুমি এরকম কাজ করে বসলে? আমার বন্ধুরা, যা হোক আমার মা বোন, আল্লাহ করিয়েন না, শুনেন বলতেছিলাম, এবার পর্দা করে না থাকার কারণে আজ সমাজে খুব ক্ষতি। আল্লাহ তো এই জন্যই পর্দা করতে বলেছে। এমন কাপড়, এমন পর্দা, আল্লাহ রে আল্লাহ, কত মানুষগুলা কিছু আছে বিয়ে শাদী সেঁকালে দিতে চাইবে না। 19 পার হয়ে গেছে, কইছে মেয়েটা মাধ্যমিকে পড়ছে, উচ্চ মাধ্যমিকটা পাস করে তখন দিব বিয়ে শাদী। একটা লোক আছে, আজি ভাই বেটির বিয়ে দিবা? যে না ভাই বিয়ে তো দিব, কিন্তু একটু লেট করবো, মেয়েটা উচ্চ মাধ্যমিকটা পাস করে তারপরে দিব। বলছে কেন জি ভাই, একটা ছেলে ভালো আছে, মুলবি আছে? না ভাই মুলবি টুলবির সাথে কি করছে, চাকরি টাকরি আছে? বলছে না চাকরি নেই, মাদ্রাসাতে পড়েছে। না 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 চলবে না। ছেলেটা খুব ভদ্র, ভালো, নামাজি মানুষ। বলছে আরে ভাই বুঝছি যে নামাজি, কিন্তু মেয়েটাকে তো লেখাপড়া করালাম অনেকখানি, তো একটা চাকরি বাকরি দেখে দিব। কদিন সহিবে, দেখলে যে তো 22-23 হয়ে গেল, বাপ মাথা লড়াই না, তখন আর একদিন রবিবারে পিঠে ব্যাগ ঘাড়ে করে বাড়িয়ে চলিচ্ছে। মা কইছে কোনটা যাচ্ছিস গে? কইছে প্রাইভেটে যাচ্ছি। কইছে আজ যে রবিবার, তো রবিবারে কেন প্রাইভেটে যাচ্ছিস? কইছে স্যার ডাকেছে। আসলে ওকে স্যার ডাকেনি, ওকে স্যার ডেকেছে। স্যার লিয়ে পালিয়ে গেল। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खोजा तलैका मारे खतरे एसएमएस। फोने फोने सेटिंग है गलो। এবার ওই ছেলে মেয়ে দেখলে বাবা মা বিয়ে দিবে না, পালিয়ে গেল। আর পালিয়ে যে এবার ছেলে কোলে করে ঘুরছে, তখন ছেলে কতদিন, 1 বছর যখন হয়ে গেছে, মা কানছার কইছে হাজি ছড়ির একটু তলাশ নিলেন না জি, শুনেছি বেটি হয়েছে। তখন পুরুষটা বলছে ওর নাম তুই আমার সামনে দিবি না,
যত বড় আমার মুখে কালি দিয়ে গেছে ওর নাম তুই আমার সামনে নিবি না। ও তুমি তো বাপ, তুমি তো বুঝবে না। আমার জান, আমি না মা, আমি না পেটে খেয়েছি, আর ভিতর কিরকম করছে তো আমি যতই হয় ভাইয়া বাবু, মাইয়ার কাছে সবাই কাবু। এবার স্ত্রীর কান্না দেখে 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 তোর কিছু শুনেছি যে বাড়ি এসছে এমন সুন্দর বেটা হয়েছে, খালি লাল টপ থেকে ফটো ছবি দেখেছি, ভিডিও কলে লাগাল ছিল দেখেছি, ছেলে খালি দেখার মতন ছেলে। ওকে ভুলাইছে লাস্টে, তখন কি করবা, তখন মানতেই হলো, নিয়ে বাড়ি চলে এলো। আচ্ছা কহেন তো, বাপ যে রাজি ছিল না তো বিয়েটা হইলো। আর হাদিস বলছে আইয়মা ইমরাতিন নাকাহাত বেগাইরে ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবীজি বলছেন আইয়মা ইমরাতিন, ওই মেয়েটা বেগাইরে ইজনে ওয়ালি নাকাহাত, বিয়ে করলো বেগাইরে ইজনে ওয়ালিহা, নিজের ওয়ালি গার্জিয়ান বাপের অনুমতি ছাড়া। বাপ বিয়ে দিবে না তার লাগি তো পালালছে। আর হাদিস বলছে যে বাবার বিনা অনুমতিতে বাকেরা মেয়ে বিয়ে যদি কইরা লাই ফানিকাহ বাতিলুন, এই বিয়ে বাতিল হবে। এই বিয়েটা জায়েজ হবে না, না জায়েজ? এখনো সমাজে আমাদের বিহার আলহামদুলিল্লাহ অনেক কম আছে, কিন্তু অন্যান্য জায়গাতে ঢালা হারে এই বিয়ে চলছে। স্কুল কলেজ গেল, ওখান থেকে সেটিং হয়ে গেল, পালিয়ে যে বিয়ে করে চলে এলো। বলছে যে পরে তো বাপ মা মেনে নিচ্ছে, পরে যখন বাবা মা মানবে ওই ওর বিয়ে পড়াইতে হবে, আর তাকে পাক করার পরে বিয়ে পড়াইতে হবে। আর এই বাচ্চাটা যে হয়েছে তাকে জারদ সন্তানে গুনতি হবে, জারুয়া হবে ছেলে। মজাক মনে করে নিয়েছে শরীয়তকে, বিয়েটা একটা আসান কথা লয়, খেলা লয়, রাসূলের সুন্নাত বিয়ে। আমার বন্ধুরা, আর দুটা হয়ে গেল, আপনার 3 নম্বর বিয়ে। আল্লাহু আকবার। এখনো সমাজে যে আছে কিছু কিছু জায়গাতে যারা নিজকে মুসলমান দাবি করে কিন্তু নিকাহে হালালা করে, আস্তাগফিরুল্লাহ। এটাও কিছু হইলো না হইলো এক একটা লোকের ব্যবহার ধান্দা আছে, কোনো কথা হলো না হলো একটু যখন রাগারাগি হলো তালাক দিয়ে দিল, মানে তুললে তালাক আর দিয়ে দিলে আর বুনা তালাক, এমন কিছু নাই। কাজিয়া করবে, ঝগড়া। নবীজি বলছেন শুনেন, সব থেকে নোংরা লোক, চরিত্রের নোংরা লোক হলো ওই যে স্ত্রীকে সকাল বেলা পিটে আর সন্ধ্যা হলে বলে আইরে বুধির মা পাঞ্জরখানে আই। আল্লাহ রাসূল বলছে সব থেকে ভালো লোক হলো ওই লোকটা যে নিজের স্ত্রীর নজরে ভালো। আর কিছু হইলো না হইলো কোনখানে আইলো, মদ পান করে আইলো, দারু পান করে আইলো, একবার আইসে টলমল টলমল করে আইসে কইছে করে খাইতে টাইতে দিবি, থামো যে আসি ছোড়া, নিন যাইছে, খুব কান ছিল, নিন দিয়ে দিয়ে উঠছি, এতে নিন চলে গেছে, এখন উঠে তো কাঁচা নিন্দে খুব কানবে। তো ছাইলার গোষ্ঠী বেছে তোকে ঘাইটা চাচ্ছে, ছাইলার বানা ধরে দিত, যাই তোর মারতে শুরু করলে কেন যে ই তো ফের বড় যখনই টেনে নিলে তখন তো ফের সব থেকে মানে বড় প্রধানমন্ত্রী আর আগাধিকার কোর্ট থানা পুলিশ কিছু লাগে না, তখন এই সব থেকে বড় প্রধানমন্ত্রী। बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, घर के सब लोटा थारी फोड़ देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। आमदनी एकर 58 खर्चा करेला रुपैया, आमदनी एकर 58 खर्चा करेला रुपैया, दारू मत पिया बात मान मोर भैया, बाचल खूचल इज्जत तू उतार देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। एके যদি বলতে যান আমি খাচ্ছি তো নিজের কাজে তোর বাপের কাজে, আমি খাচ্ছি তো নিজের কাজে তোর বাপের কাজে। गाँव घर के सब केहू था कल एकरा के समझाई के, बात नहीं माना था ए भैया बाबू औरी माई के, गाँव घर के सब केहू था कल एकरा के समझाई के, बात नहीं माना था ए भैया बाबू औरी माई के, घर के चूल्हा चूहू चौकी तोड़
देला ए भैया बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया बोतल पी के टोटल इज्जत मारले दू चार लात দিয়ে মেরে দেন কইছে তালাক দিয়ে দিল আল্লাহ রে আল্লাহ এমন লোক সমাজে বাইচে আছে জানেন কতবার যেরকম কথা বলে আছে আস্তাগফিরুল্লাহ তালাকে মজাক চলবে না তালাকে রাগ চলবে না আর শরীয়ত কি মজাক বানিয়ে নিয়েছে হ্যাঁ दिन रात बीबी से करेला झगड़ा तलाक देबे और मारेला बजरा लगाता कर कोनो गौवा समाज नहीं खे हाँ समाज नहीं खे हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे লজ্জা বেঁচে খেলেছি কিছু নাই এবার তখন তালাক দিয়ে দিয়েছে দিয়ে তোর চার ছেলের মা তোর মুরগি সাহেব খুঁজে কি করবো জি মুরগি সাহেব চার চারটে ছেলে খাচ্ছে আমার মাদ্রাসায় কেস আসছে একদিন আইসে তখন পুরুষটা সুতো করে লিখছে কিনা একই গাড়িতে এসছে এরকম করে বসে আছে ওকে দেখে মানে দেখবে না আর তিন তালাক একেতে দিয়ে দিয়েছে তাহলে আর দেখবে না ওর দিকে যে তা দিয়ে তখন যা হোক মশলা হল করা গেল লম্বা হয়ে যাচ্ছে সেদিকে যাব না তো আমার বন্ধুরা মশলা শরীয়তকে মজাক বানিয়ে নিলেন না এই বিয়েটা এই যে আর দিয়ে হালালা করে তখন বিয়ে দিয়ে দিলে আর তারপরে দিন ফের ছাড়িয়ে দাও দিন এরকম লোকের উপরে আল্লাহ পাকের রাসূল কি বলছেন শুনেন লান আল্লাহ আল্লাহর লানত হবে এই লোকের উপরে যারা এই কাজ করবে আল্লাহর লানত হবে তবে একটাই বিয়ে জায়েজ সেটা হলো মসনুন বিয়ে যেটা রাসূলের তরিকা চলেন এবার এই তরিকাতে আমাদের সমাজের বিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ এবার আপনার ঘরে একটা বেটি বড় হয়েছে আপনার ঘরে একটা বেটা বড় হয়েছে আমার ঘরে একটা বেটা হয় যখন তখন আমরা চিন্তা ভাবনা করে ছেলেটার বিয়ে দিতে হবে এবার বিয়ে দেওয়ার লাগে তখন আমরা মেয়ে চয়েস করি মেয়ে খুঁজতে শুরু করি যে যেখানে বলে তা আমাদের কাজ কি আমরা মেয়ে দেখতে কে যাই আর শরীয়ত কাকে যেতে বলছে শোনেন আমাদের বাবা যান দাদু যায় মা যায় বড় ভাই যায় মামু যায় মেয়ে দেখতে এই লোকগুলো যায় আর শরীয়ত বলছে না না মেয়েটাকে দেখবে কে ছেলেটা দেখবে যার বিয়ে সে দেখবে জিনিস যে কিনছে সে দেখবে কারণ গাড়ি ওই চালাবে গাড়ি পছন্দ করা হওয়া দরকার তোমার মডেল আলাদা নেওয়ার ইচ্ছা ছিল আর তুমি এনে দিয়ে দিলে অন্য মডেলের এই গাড়ি পরেছে বলবে না আমি নেব না আল্লাহ পাকের রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি বিয়ে করছি আনসার বংশে আমি বিয়ে করছি আনসারি খানদানে আল্লাহ রাসূল বললেন তুমি মেয়েটাকে দেখেছো বলছে না হুজুর দেখিনি নবী বললেন ফানজুর ইলাইহা যাও ওকে দেখে আইসো কেন ইন্না আনসারাল আয়ুন সাইয়া আনসার বংশের লোকের চোখ গালা কয়রা কয়রা হয় ওদের চোখে কিছু থাকে সাইয়া মানে কিছু থাকে মানে একটু আমাদের সমাজ আছে না নাই কারো চোখের পুতলিটা আছে কালো আর কারোর কয়রা আছে না হয় না এবার বহুটা দেখে লোক কয়রা আর ছোঁড়ার পছন্দ নাই বাপ দেখে চলে এসছে দে বিয়ে হয়ে গেল ইতন কইছো কয়রা চোখি আল্লাহ রাসূল বলছেন ইন্না তুমি ওকে দেখেছো সাহাবী বলছেন না হুজুর দেখিনি নবী বলছেন যাও দেখে এসো কেন আনসার বংশের মানুষের চোখে কিছু থাকে মানে চোখটা কয়রা হয় তুমি দেখে আইসো দেখে যদি তোমার মনে যাচ্ছে তাহলে তুমি বিয়ে করো আল্লাহ রাসূল ছেলেকে দেখতে বলেছে কোনো বাবাকে দেখতে বলেনি কোনো চাচাকে দেখতে বলেননি দাদুকে দেখতে বলেনি এমনও ফতোয়া মানুষ দিছে আমি মুফতি নই ফতোয়া দেব না কিন্তু বলেন বাবারও 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই বাবারও 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই একটা বিয়ে করেছে বাপ দেখতে গেছে পहिले বেটা বাপ 40 বছরের বেটা 20 বছরের এবার বাপেরই দেখে পছন্দ হয়ে গেছে এসে বেটা কইছে বেটা তোর লাগি আটটা দেখছে করতে পারে না বাবাকে দেখেন যে দেখবে তাকে দেখান যে বিয়ে করবে তাকে ছেলেকে দেখান এবার আমরা ছেলেকে বাদ দিয়া কেন জানেন जवानी ऐसी चीज होती है আমাদের একজন শিক্ষক বলতেন এই কথাটা যে जवानी ऐसी चीज होती है कि काली कुतिया भी परी नजर आती है
জোয়ান বয়সটা এমন যখন পছন্দ হয়ে যাবে, এই 14টা বহু দেখার দরকারই পড়বে না। ছেলেটা এখন বিহের ফর্মে আছে, এই দেখবে ওকে কালো মেয়ে বাজবি না, তোকে দেখতে গেলেই ওর নজরে ধরে যাবে। আর এক ছেলেটা মেয়েটাকে দেখে নিবে, মেয়েটা ছেলেটাকে দেখে নিবে। আল্লাহ বলছেন ওয়াজালা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ ওই দেখার মধ্যে তার মধ্যে আমি মহব্বত পয়দা করে দেবো। পড়েন আলহামদুলিল্লাহ। দেখতে বসবে, ছেলের নজর মেয়ের উপরে পড়বে, মেয়ের নজর ছেলের উপরে পড়বে, আমি আল্লাহ ওইখানে মহব্বত সৃষ্টি করে দেব। দেখে আবার পছন্দ হয়ে যাবে, চলে আসবে। এখানে তখন লিয়া গেল বহনুকে, এখানে লিখছে চাস্তো ভাইকে, এটা ওখানে যাওয়ার পরে তখন দেখতে দেখতে কইছে এটা ও চ্যাংড়ার পর কইছে তোকে কেমন লাগলো রে? ভালোই তো আছে, লাগছে মোটামুটি। কইছে কি দেখলি তোরা বহুই চিনিস খালি কেন বুঝতে পারলি না? মাড়িটা একটু উঁচা, এটা বাদ। একটা লোক উদয়া দেখে 3টে লোক গেছে, 3টে লোকের লেগে 1000 টাকা খরচ করেছে খাওয়ার লেগে, আর দেখে পরে দিলে কয় টাকা? 300 টাকা। 700 টাকা তুমি গুনাহ করে এলে, এই 700 টাকা তাকে ডল লাগিয়ে এসেছ। এখানে গেল, এখানে হলো না, ফের তারপরে দিন কইছে তোর মামুকে নিয়ে যাও, খুব বহু ছিল। এবার মামুকে নিয়ে চললো, ওখানে যাওয়ার পরে দেখার পরে বলছে মোটামুটি সবই তো ঠিক ছিল রং ঢঙ্গে, হে কিন্তু বউটা একটু খাটো, এটাও চলবে না। 1000 এখানে লস করিয়ে দিল, এর 600 গেল, দুজনের 2000 গেল, এর 600 গেল। এই করতে করতে একটা মেয়ে দেখতে 10,000 20,000 টাকা ছেলের বাবার ক্ষয় হয়, আর মেয়ের বাবার দেখাতে দেখাতে কত সবকে জোড়া গেলে হতো 25টা দেখলে 25,000 টাকা বরবাদ হয়। আল্লাহ পাকের নবী বলছেন শুনো, ইন্না আযামান নিকাহ বারাকা ওয়াল আইসারু মাউনা, সব থেকে বেশি বরকত ওই বিয়েতে যেই বিয়েতে সব থেকে কম খরচ, সব থেকে কম খরচ। আর দেখাতে 25,000 চলে গেল, বিয়ের জানাজাতে এখানে বাড়িয়ে গেল বরকতে। এবার বিয়ে দেখতে যাই আমরা, মেয়ে দেখি কিরকম, আর হাদিস কি বলছে যে মেয়ে কি, শরীয়ত কি বলছে যে মেয়ে কিরকম দেখবে। আমরা দেখি আগে জিজ্ঞেস করি কি জমি জায়গা আছে না নাই, খানদান কেমন, মেয়েটা লেখাপড়া আছে কিনা, এগুলা কম। আগে কইলি যে টাকা পয়সা কিরকম দিতে পারবে, কিছু জায়গা জমি আছে কিনা, কিছু পাইবে কিনা, এটা দেখি। নবীজি বলছেন শুনো।